বন্ধুরা, আমাদের এই বিশাল পৃথিবীতে অনেক বড় বড় জঙ্গল আছে, যেখানে হাজার হাজার রকমের গাছপালা, জীবজন্তু আর পশু পাখিরা বাস করে। আফ্রিকা মহাদেশের মধ্যভাগে এরকমই একটা বড় ঘন জঙ্গল আছে। কঙ্গো দেশের সঙ্গে জুড়ে থাকা এই জঙ্গল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জঙ্গল। এই জঙ্গলে সব সময় বৃষ্টি হতেই থাকে, আর এই জন্য একে কঙ্গো রেইন ফরেস্ট বলা হয়। এই জঙ্গলের এমন অনেক জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত মানুষের পা পড়েনি। এমনকি এই জঙ্গলে বসবাসকারী আদিবাসীরাও সব জঙ্গল ঘুরে শেষ করতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, ঘাবড়াবেন না। আজকে আমার এই ভিডিওতে এই রহস্যের পর্দা ফাঁস করব। ভিডিওর শেষে আমি এমন কিছু কথা বলবো যেটা আপনার ঘুম উড়িয়ে দেবে। বন্ধুরা, এই জঙ্গলের বেশিরভাগ জায়গা এমনই ঘন যে সূর্যের রশ্মি মাটি স্পর্শ করতে পারে না। তার ফলে এই জঙ্গলের প্রায় সব জায়গায় ভিজে স্যাঁতস্যাঁতে থাকে, আর এরকম জায়গাতেই গাছপালা জন্মায়। বন্ধুরা, এই জঙ্গল সব রকম জীবের পক্ষে তো অনুকূল নয়, কিন্তু সেই সব জীবের পক্ষে খুবই ভালো জায়গা, যেসব জীবেরা এই সব জায়গায় থাকতেই বেশি পছন্দ করে। আর জঙ্গলের এই বিশেষ বৈচিত্র্যের জন্য এখানে এমন কিছু কীটপতঙ্গ, জীবজন্তু, পাখি দেখা যায় যেগুলো আমরা সচরাচর আমাদের সমাজে দেখতেই পাই না, বা অনেকের নামও শুনিনি। এই জঙ্গলের আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা হলো এই জঙ্গলে একটা দুটো নয়, পাঁচটা ন্যাশনাল পার্ক আছে, যেটা রাষ্ট্রপুঞ্জের দ্বারা বিশ্ব দরবারে স্থান করে নিয়েছে। আর এইসব ন্যাশনাল পার্কে এইসব বিশেষ বিশেষ জীবজন্তু দেখতে পাওয়া যায়। বলা হয় অ্যামাজন জঙ্গলের পরেই যে জঙ্গলে বেশি জীবজন্তু পাওয়া যায় সেটা হলো এই কঙ্গোর জঙ্গলে। বন্ধুরা, আপনারা যেমন জানেন যে অ্যামাজন জঙ্গলের মধ্যে দিয়ে অ্যামাজন নদী প্রবাহিত হয়, ঠিক এরকমই এই জঙ্গলের মধ্যে দিয়ে কঙ্গো নদী প্রবাহিত হয়। সেটা প্রায় 4700 কিলোমিটার লম্বা। এই নদীতে অনেক বিপজ্জনক জীব বাস করে। এর পাশাপাশি এই নদীতে অনেক বড় বড় হিংস্র প্রকৃতির কুমিরও দেখা যায়। 2022 সালে 5 জন মহিলা এখানে নৌকা ভ্রমণ করতে এসেছিলেন। তখন একটা বড় কুমির সেই নৌকাকে আক্রমণ করেছিল, আর সেই 5 জন মহিলাই জলে পড়ে গিয়েছিলেন। আর তারপরে অনেক খোঁজাখুঁজির পরেও তাদের কারোরই দেহের কোনো অংশই খুঁজে পাওয়া যায়নি। এটা আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী আর সব থেকে গভীরতম নদী। এটি অঙ্গোলা, বুরুন্ডি, তানজানিয়া, জাম্বিয়ার মতো কিছু দেশের ওপর দিয়ে বয়ে চলেছে। এই নদীটি কয়েকটি দেশের মধ্যে বিবাদের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সব দেশই চায় এই নদীটাকে নিজেদের ব্যবহারের উপযোগী করে তোলা আর নিজেদের দেশকে সমৃদ্ধশালী হিসাবে গড়ে তোলা। বন্ধুরা, এই জঙ্গলে 11,000-এরও বেশি প্রজাতির গাছপালা দেখতে পাওয়া যায়। এদের মধ্যে 1,000 তো এমনই যেগুলো শুধু এই জঙ্গলেই দেখতে পাওয়া যায়। এছাড়াও এই জঙ্গলে 2,000-এরও বেশি প্রজাতির জীবজন্তু আর 1,000-এরও বেশি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। এই জঙ্গল এতটাই বিপজ্জনক জীবজন্তুতে ভরা থাকে যে কোনো মানুষ যদি ভুল করে এখানে চলে যায় তাহলে তার ফিরে আসা একেবারে অসম্ভব। শুধু এই নয়, কঙ্গোর জঙ্গলে 1 লাখেরও বেশি প্রজাতির বড় ছোট উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এদের মধ্যে কিছু গাছপালা তো নর্মাল, আর কিছু কিছু গাছপালা এমন আছে যেগুলি খুবই বিষাক্ত। বন্ধুরা, এত বড় জঙ্গলে বিষাক্ত গাছপালা থাকা তো একটা সামান্য ব্যাপার, কারণ এটা এতটাই বড় যে কিছু গাছপালার এখনও নামকরণ করা সম্ভব হয়নি, কারণ সেগুলো মানুষের সামনে অধরাই রয়ে গিয়েছে, সেখানে কেউ যেতেও পারেনি। বন্ধুরা, এটা ছাড়াও কঙ্গোর জঙ্গলে এমন কিছু গাছপালা দেখতে পাওয়া যায় যেগুলোকে ওয়াকিং ট্রি বলা হয়। বন্ধুরা, এটা কোনো ইয়ার্কি নয়, এটাই বাস্তব। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই হলিউড মুভিতে দেখেছেন যে গাছপালারা চলাফেরা করে। আপনারা ভাবতেন শুধু মুভিতেই গাছপালা চলাফেরা করে, কিন্তু বাস্তবে এরকম গাছপালা সত্যিই আছে, আর এগুলো শুধু কঙ্গোর জঙ্গলেই পাওয়া যায়, এবং বৈজ্ঞানিকরা এটা প্রমাণও করে দেখিয়েছে। এগুলো আমার কথা নয়, বৈজ্ঞানিকরা বলেছেন যে চলাফেরা করা গাছ বা ওয়াকিং ট্রি শুধুমাত্র কঙ্গোর জঙ্গলেই দেখতে পাওয়া যায়, তবে এগুলো হলিউড মুভির মতো চলাফেরা করে না। রিসার্চে জানা গিয়েছে যে এগুলোর চলাফেরা করার গতি খুবই কম, যেগুলো আপাত দৃষ্টিতে দেখলে বোঝা যাবে যে গাছ দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এই গাছপালা সেই দিকেই হেঁটে যায় যেদিকে সূর্য থাকে, আর সূর্যের দিকে মুখ করেই চলতে থাকে। মানে সকালে এই গাছকে পূর্ব দিকে দেখা গেলে সন্ধেবেলা দেখা যাচ্ছে যে গাছটি পশ্চিম দিকে কিছুটা সরে গিয়ে দাঁড়িয়ে আছে। আগের শিকড়গুলো সূর্যের দিকে এগিয়ে যায়, আর পিছনের শিকড়গুলো উঠে আগে চলে যায়। এইভাবে এই গাছের স্থান পরিবর্তন হয়। আপনাদের জানিয়ে রাখি যে এই গাছপালার স্থান পরিবর্তন করতে 3 থেকে 4 মাস সময় লাগে। এই জন্য এইসব গাছকে ওয়াকিং ট্রি বলা হয়। বন্ধুরা, এই গাছপালাগুলো খুবই বিষাক্ত, আর এই গাছ অ্যামাজনের পরে কঙ্গোর জঙ্গলেই দেখতে পাবেন। এই দুটো জায়গা ছাড়া এই গাছ আর কোথাও দেখতে পাওয়া যায় না। বন্ধুরা, এগুলো ছাড়াও কঙ্গোর জঙ্গলকে ভূত প্রেতের জঙ্গল বলেও আখ্যা দেওয়া হয়। কারণটা হলো এখানে একটা পিশাচের মতো দেখতে এমন এক ধরনের জন্তু থাকে যারা মানুষের মাংস খেতে খুবই পছন্দ করে। এই রহস্যময় জীবকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছেন বেডিঙ্গো।
এই জীবটা এমনই আশ্চর্যের যে এটা 1 কিলোমিটার দূর থেকেও খুব তাড়াতাড়ি আপনার সামনে চলে আসে। একে দেখতে অনেক শিংযুক্ত হরিণের মুখের মতো, কিন্তু এর নিচের অংশ মানুষের মতো হয় আর এর পায়ের গঠন অনেকটা হিংস্র প্রাণীর মতো। স্থানীয় মানুষের বক্তব্য হিসাবে 2019 সালে একটা কাপল প্রাণীটির সামনে পড়ে গিয়েছিল, যার ফলে ওই প্রাণীটি ওই কাপলকে মেরে খেয়ে ফেলেছিল। এই ঘটনার পরে কিছু লোক নাকি ওই কাপলকে জঙ্গলে ঘুরতে দেখেছে। অনেক সময় তারা বলে ওই কাপল ওদের সামনে আসে আর হাতের ইশারায় তাদেরকে ডাকে আর তারপর গায়েব হয়ে যায়। এছাড়াও স্থানীয় বাসিন্দারা এই জঙ্গলে রাত্রিবেলায় কিছু অদ্ভুত প্রাণী দেখার দাবি করেছে। কয়েকজন স্থানীয় ব্যক্তি একদিন নাকি পিশাচ জাতীয় প্রাণীটিকে দেখতে পেয়েছিল, কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল যে তারা পালিয়ে বেঁচেছিল। বন্ধুরা, এবার চলুন জেনে নিই কঙ্গোর জঙ্গলে পাওয়া কিছু মারাত্মক গাছপালা সম্পর্কে। কঙ্গোর জঙ্গলে থাকা আদিবাসীদের বক্তব্য, কঙ্গোর জঙ্গলে মানুষ আর জানোয়ারের মাংস খাওয়া কিছু মাংসাশী গাছও দেখতে পাওয়া যায়। এগুলোকে আমরা কার্নিভোরাস প্ল্যান্ট নামে চিনি, বা বাংলায় মাংসাশী গাছ। আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন যে কোনো গাছ কিভাবে মাংস খেতে পারে। বন্ধুরা, এটাই বাস্তব। তাহলে ভাবুন বন্ধুরা, যে কঙ্গোর জঙ্গলে যদি এরকম মারাত্মক গাছ থাকে, তাহলে আরও কত কিছু মারাত্মক জিনিস থাকতে পারে, যার ফলে কঙ্গোর জঙ্গলকে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে এক আখ্যা দেওয়া হয়েছে। কঙ্গোর জঙ্গলে অনেক বিপজ্জনক গাছপালা পশু পাখি পাওয়া যায়, সেরকমই কঙ্গোর জলও খুবই বিপজ্জনক। অ্যামাজনের মতো এখানেও ঝর্ণার মতো জল পড়তে দেখা যায়। বন্ধুরা, এই যে জলপ্রপাতটি দেখছেন, এটি 70 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। ওয়াটারফলটিকে কঙ্গো নদীর মতোই বিপজ্জনক বলা হয়। শুধু এই নয়, এই ওয়াটারফলটি কঙ্গো জঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, আর যার জন্য এর মধ্যে অনেক ধরনের জীবজন্তু দেখা যায়। বন্ধুরা, এই জল কেন টকবক করে ফোটে, এর তো সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু বৈজ্ঞানিকদের মতে এই ঝর্ণাটির উৎস কোনো পাহাড় পর্বত নয়, বরং এটি মাটির কোনো জায়গা থেকে উৎপত্তি হয়েছে, আর যার জন্য এই ঝর্ণার জল এত গরম থাকে। বন্ধুরা, পৃথিবীর এত রকমের দুর্লভ প্রজাতির সাপ, যাদের মধ্যে বেশিরভাগই এতই বিষাক্ত আর আক্রমণাত্মক, এগুলো শুধুমাত্র কঙ্গোর জঙ্গলেই দেখতে পাওয়া যায়। পৃথিবীতে পাওয়া গিয়েছে সব থেকে বড় সাপ অ্যানাকোন্ডা এই কঙ্গোর জঙ্গলেও দেখতে পাওয়া যায়। অ্যানাকোন্ডা 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই কঙ্গোর জঙ্গলে এরকম অ্যানাকোন্ডা জাতীয় সাপ পাওয়া তো সাধারণ ব্যাপার। এই জঙ্গল এক্সপ্লোর করতে যাওয়া বৈজ্ঞানিকরা নাকি 70 থেকে 75 ফুট পর্যন্ত লম্বা সাপ দেখতে পেয়েছেন, আর এই জন্য অনেক বৈজ্ঞানিক সাপের প্রজাতি আবিষ্কারের নেশায় মেতে উঠেছেন। বন্ধুরা, কঙ্গোর জঙ্গলে পাওয়া এই পিঁপড়েগুলো অনেক ভয়ঙ্কর। এই পিঁপড়েরা নিজেদের আত্মরক্ষার জন্য অনেক বড় বড় জীবদেরও মেরে ফেলে। বলা হয় এদের সামনে পড়ে যাওয়া কোনো প্রাণীকে এরা মেরে কঙ্কাল বানিয়ে দেয়, যার ফলে এই পিঁপড়েদের চলার রাস্তায় জঙ্গলের কোনো প্রাণী আসতে সাহস পায় না। যদি কোনো মানুষকে কোনো কারণবশত এই পিঁপড়ে কামড়ায়, তাহলে সেই মানুষটা যতক্ষণ না মরছে ততক্ষণ পর্যন্ত এরা ছাড়বে না। তারপর মানুষের রক্ত মাংস খেয়ে শুধু হাড়গুলোকেই ফেলে রাখে। এছাড়াও কঙ্গোর জঙ্গলে একটার পর একটা খতরনাক প্রাণী দেখতে পাওয়া যায়, বিষাক্ত জীব, যেগুলো একবার যদি আপনাকে আক্রমণ করে তাহলে আপনার বাঁচা অসম্ভব। আর এগুলো ছাড়া আরও এমন এমন বিষাক্ত ভয়ঙ্কর কীট পতঙ্গ দেখতে পাওয়া যায়, যেগুলো খোঁজার নেশায় বিজ্ঞানীরা নিজেদের প্রাণের বাজি রেখে কঙ্গোর জঙ্গল এক্সপ্লোর করতে আসেন। বিজ্ঞানীরা কঙ্গোর জঙ্গলের রহস্য পুরোটাই উদ্ঘাটন করার চেষ্টা করে চলেছেন, কিন্তু আজ পর্যন্ত আমরা কঙ্গোর জঙ্গলের 50% জিনিসও আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞানীদের মতে কঙ্গোর জঙ্গলে এমন সব জড়িবুটি পাওয়া যায়, সেগুলো যদি একবার খুঁজে পাওয়া যায় তাহলে সেগুলোর সাহায্যে মানুষ 200-250 বছর পর্যন্ত অনায়াসে বেঁচে কাটিয়ে দিতে পারবে। কিন্তু সেসব শিকড় বাকড়গুলো এখনও আমাদের হাতের নাগালের অনেক দূরে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে আমরা কোনোদিনও ওই সব শিকড় বাকড়গুলো খুঁজে পাবো কি পাবো না? আপনাদের অমূল্য মতামতের সাহায্যে একটা স্বচ্ছ ধারণা অবশ্যই পাওয়া যাবে। আজকের মতো জয় হিন্দ, বন্দে মাতরম।